নোয়াখালীর নিঝুম দ্বীপে বন খেকোর থাবা, আড়াই দশকে বিলীন 50% বনায়ন। বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেশে ফিরেছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা, জয়ের ধারায় থাকার প্রত্যয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদে এছাড়া আরও থাকছে: ধানমন্ডি লেকে গাছের কোটরে অভিনব লাইব্রেরি, পাঠক দর্শনার্থীদের প্রশংসা। নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপে গত আড়াই দশকে কমপক্ষে 50% কমেছে বনায়ন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের থাবা থেকে রক্ষা পায়নি নোয়াখালীর নিঝুম দ্বীপ। বন বিভাগের অসাধু কর্মীদের সাথে লুটপাটের সুযোগ নিয়েছে জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের 1.5 ডজন নেতাকর্মী। নোয়াখালী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হরিণবাজার থেকে একটু পশ্চিমে মাটির পথ ধরে মদিনা গ্রাম, মাঝে মাঝে নালা পাড়ি দিতে হয়। যতদূর চোখ যায় ফসলি জমি আর মাঝে মাঝে নতুন বসতি। চোখে পড়ে ফসলি জমিতে অর্ধমৃত কেওড়া গাছ, আর একটু দূরেই গহীন বন, আর সেখানে কেটে ফেলে রাখা হাজার হাজার গাছের গোড়ার অংশ। এভাবে কয়েক একর বন কেটে অনেকটাই সাবার। উদ্বেগজনক হারে বিগত সময়ে কমেছে বন, ফলে এক সময় লোকালয়ে দেখা গেলেও বর্তমানে গহীন বনেও মেলে না হরিণ। হতাশ হচ্ছে পর্যটকরাও। ফরেস্টের বাগান ছিল, এখানে পর্যটক আসতো, হরিণ থাকতো, এখন কিছু নাই। পর্যটক না থাকার কারণে আমাদের এলাকায় মনে করেন ব্যবসায়ী যারা, এদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। 1973-74 সাল থেকে বনায়ন শুরু হয় নিঝুম দ্বীপে, যা এখনো চলছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও মূল নিঝুম দ্বীপে বন ছিল অন্তত 12,000 একর। এখন তা অর্ধেক কমে গেছে। অভিযোগ রয়েছে বন উজাড় শুরু প্রভাবশালী মালিক নেতার হাত ধরে 90-এর দশকে। কখনো আড়ালে, আবার কখনো হাঁকডাক দিয়ে উৎসব করে কাটা হয়েছে বন। তবে উজাড়ের তীব্রতা বেড়েছে নিঝুম দ্বীপকে 2008 সালে ইউনিয়ন ঘোষণার পর। 2011 থেকে 2021 পর্যন্ত নির্বিচারে বন কেটেছে টানা 2 বারের চেয়ারম্যান মেহরাজ। তার সাথে পাল্লা দিয়ে বন কেটেছে রতন মাস্টার, কেয়াফত মেম্বার, খবির মেম্বার, মিজান মেম্বার, ফারুক সহ অন্তত 1.5 ডজন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি। বন নিধনে জড়িত আছে বন বিভাগের বোটম্যান আশরাফও। প্রথম কাটছে মালিক নেতা, এ আওয়ামী লীগের লগে ভাজি, এ মোস্তান, এখানের আরো নেত্র বিন্দুরা মানে এটারে পদক্ষেপ দিছে, এরা কাটছে। তারা ঢোল বাজনা পিটিয়ে এই নিঝুম দ্বীপ বনটারে দখল করতে। জাতিগড়ের আমলেও এমপি ছিল হাতির এমপি মোহাম্মদ আলী সাহেব, তখনকার বন কাটা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা এখন আত্মগোপনে। স্থানীয় প্রশাসনও স্বীকার করেছে রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে বন উজাড়। যদি আইডেন্টিফাই হয়ে যায় যে কোনটা ফরেস্টের জায়গা, কোনটা পাবলিকের জায়গা, আমার মনে হয় নিঝুম দ্বীপকে নিয়ে কাজ করার আরও সুযোগ থাকবে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ওখানে কোনো ধরনের কার্যক্রম বা উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা যায় কিনা, এটা আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। মেঘনা আর বঙ্গোপসাগরের বুকে নিঝুম দ্বীপ রক্ষায় নতুন বনায়নের দাবি পরিবেশবিদদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের প্রায় সব বিভাগেই দ্রুত কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের 44 স্টেশনের বেশিরভাগেরই তাপমাত্রা 13.5 ডিগ্রি বা তার নিচে রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নীলফামারীতে তখন সকাল 6:30। কুয়াশার চাদর গলিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। তবে ঘনত্ব বেশি থাকায় নেই তেমন উত্তাপ। রাত থেকে সকালের বেশিরভাগ সময় ধরেই চলে কুয়াশার দাপট, সাথে হিমেল হাওয়া। চুয়াডাঙ্গায় শীত বাড়ায় জবথবু জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে
চলছে গাড়ি। খুবই ঠান্ডা, এই ঠান্ডার জন্য রিক্সা চালানো যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, ভাড়া ভূতও হচ্ছে না। এই ঠান্ডায় গাড়ি চালাইতে খুব ঠান্ডা চুয়াডাঙ্গা জেলায়। ভারতের সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁওয়ে হিমালয়ের হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলে না সূর্যের দেখা। শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। দিনাজপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঢাকা পড়ছে পথঘাট, সাথে হিমেল বাতাস বাড়িয়ে তুলেছে শীতের মাত্রা। গত 2 দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও দুর্ভোগ বেড়েছে নওগাঁয়। ঘন কুয়াশা সহ শীত বাড়ছে রাজশাহীতেও। অনেক বেলা পর্যন্ত মিলছে না সূর্যের দেখা। শীতের তীব্রতা বাড়ছে মৌলভীবাজারেও। সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে মৌলভীবাজার জেলা। ভোগান্তিতে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ধানমন্ডি লেকের গাছের কোটরে কোটরে শোভা পাচ্ছে বই শোভিত বক্স। লেকটির 68 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দর্শনার্থীদের চিত্ত বিকাশের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে অভিনব লাইব্রেরি। একেবারেই ব্যক্তি আয়োজনে এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসায় ভাসছে পাঠক দর্শনার্থীদের। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিকে আবাসিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় 1956 সালেই প্রাধান্য পায় লেকটি। ধানমন্ডির 241 হেক্টর জমির মধ্যে প্রায় 38 হেক্টর মিলেই আছে ঐতিহ্যবাহী জলাশয়টি। আশপাশের বাসিন্দাদের প্রাতঃভ্রমণ সহ খেলাধুলা ও অবসর কাটানোর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হিসেবে 7 দশক ধরে রাজধানীবাসীর অন্যতম প্রিয় এলাকাও এটি। সম্প্রতি লেকটির গাছে গাছে পাখির বাসার আদলে দেখা মিলছে ছোট ছোট বইঘরের। এরই মধ্যে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী পাঠকও গড়ে উঠেছে। কাঠের তৈরি দৃষ্টিনন্দন প্রত্যেকটি খোপে 7 থেকে 10টি বিচিত্র বিষয়ের বিভিন্ন বইয়ের মধ্য থেকেই পাঠক খুঁজে নিচ্ছেন সাহিত্যরস। আসে অনেকে ঘুরতে আসে বা কারো মন খারাপ থাকলে এখানে আসে, তখন দেখা যাচ্ছে একটা বই পড়লে মানসিক জ্ঞান আলাদা একটা বাইরের অর্জন। একটু হাঁটলাম, একটু রেস্ট নিলাম, রেস্টের পাশাপাশি একটু বইটা পড়লাম, একটু ভালো লাগলো। চারদিকে সবুজের বিস্তার, লেকে টলটল পানি আর প্রাচীন কাঠামোর ভেতর পাঠকরাও হয়ে উঠছেন বিস্ময়। লেকে ঘুরতে আসা কিংবা একাকিত্ব কাটাতে অনেকেই মোবাইল ফোনের বদলে তুলে নিচ্ছেন বই। লেখাপড়া ভুলেই যাচ্ছিল, বিশেষ করে হার্ড কাভারের কোনো বই পড়া ছিল না, সব নেটে করতো। এখন এই বইগুলো পড়ে যদি 10 জন পাঠকও বের হয় বছরে, মহা খুশি আমি। ধানমন্ডি লেকে নিয়মিত হাঁটতে আসা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও বাহবা পাচ্ছে এই আয়োজন। সময় পাস করতে পারে, বইটা পড়তে পারে, বইটা জায়গা হয়ে যেতে পারে। কয়েকদিন দেখছি আজকে যে মেয়েরা ধরতেছে, বই পড়তেছে, এটা ভালো লাগতেছে। এটা সত্যিকার খুব সৃজনশীল একটা উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আমরা চাই এটা সঠিক রক্ষণাবেক্ষণ হোক। তবে কয়েকটি গাছে বক্স থাকলেও হাওয়া হয়ে গেছে বই। এমন নিন্দনীয় আচরণে আহত কোনো পাঠক। হয়তো মনের ভুলেও কেউ নিতে পারে, কিন্তু 60টা বই তো আর কেউ মনের ভুলে নিবে না, ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ নিয়ে গেছে। প্রযুক্তির এই যুগে বইকে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার চমকপ্রদ এই কৌশলের মাধ্যমে নতুন প্রজন্মকে বইমুখী করবে বলে মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন পর সিরাজগঞ্জের যমুনা নদীতে দেখা মিলেছে পাঙাশ মাছের। আকারে বড় এবং স্বাদে অনন্য এ মাছ আড়ত ও বাজারে 6 লাভ। দাম ও যোগান নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতা বিক্রেতারা। প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 25-30 বছর আগে সিরাজগঞ্জের খরস্রোতা যমুনা নদীতে দেখা মিলত বিশাল পাঙ্গাস মাছের। তখন 100 টাকা কেজিতে পাঙ্গাস মিললেও বিগত বছরগুলোতে এ মাছ এখন অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। তবে দীর্ঘদিন পর যমুনাতে শীতের শুরুতেই দেখা মিলছে পাঙ্গাসের। প্রতিদিনই জেলার প্রধান মাছের আড়ত বেতিল বাজারে দেখা মিলছে রূপালী হলুদ আভার এ মাছের। কাতল বাগায় আমরা সব বড় বড় মাছ মারি, আমরা ছোট মাছ মারি না। মাছ মারামারি ভাই ভালোই লাগে। নদীতে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। 6 থেকে 15 কেজি ওজনের এই মাছ 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 1200 টাকা কেজি নিচে পাঙ্গাস নাই, আর এবার 800-900 টাকা কেজি পাঙ্গাস হয়েছে। 1500-1200 টাকা গেছে এবছর, 700, 800, 850 এরকম যাইতেছে। এগুলো একেবারে নদীর চাষের না, এগুলো একদম নদীর ফ্রেশ
এগুলার টেস্টই আলাদা। পাঙ্গাসের যোগান বেশি হলে খুচরা পর্যায়ে দাম আরও কমবে বলে আশা আড়তদারের। আমদানি একটু কম ছিল, তখন রেটও বেশি ছিল, হয়তো 1200, 1250, 1300 টাকা কেজি চলে গেছে, কিন্তু এখন আমদানি বেশি হওয়ার কারণে রেটটা একটু কম। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীর নিঝুম দ্বীপে বন খেকোর থাবা, 2.5 দশকে বিলীন 50% বনায়ন। বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেশে ফিরেছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা, জয়ের ধারায় থাকার প্রত্যয়। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।